তৈরি করে নিলাম মুচমুচে পটেটো স্ন্যাক্স। হাতের কাছে ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে চট করে বানিয়ে নিতে পারবেন এই পটেটো স্ন্যাক্স। তো আমি প্রথমেই এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এটা আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে বেশি টেস্টি এবং ক্রিস্পি হবে। এখন আমি এই ময়দায় পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো হালকা গরম পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। তারপর হাতে একটু ঘি মেখে নিয়েছি যেন সুঘ্রাণের সাথে সাথে মেখে নিতেও সুবিধা হয়। তারপর ডোটা 5 মিনিট আমি রেস্টে রেখে দিব। এরপর আমি আগে থেকে করে রাখা 2টি সেদ্ধ আলু স্ম্যাশ করে তাতে আমার টেস্ট অনুযায়ী হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, কর্নফ্লাওয়ার অ্যাড করে নিয়েছি। তারপর এখানে আমি আলুর সাথে ভালো মতো মিক্স করে নেব যেন সমস্ত মশলাগুলো আলুর সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ম্যাগি মশলা বা চাট মশলাও এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে ম্যাগি মশলা ইউজ করেছি, আপনারা চাইলে চাট মশলাও ইউজ করতে পারবেন। তারপর রেস্টে রাখা ডো থেকে আমি লেচি কেটে নিয়ে তা দিয়ে একই সাইজের 4টি রুটি বেলে নিচ্ছি। তারপর আমি একটি রুটির উপর পানি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আর ব্রাশ করা হয়ে গেলেই আমি মশলা মিশ্রিত সেই আলুর পুর দিয়ে পুরো রুটিতে চেপে চেপে বিছিয়ে দিচ্ছি। এমনভাবে বিছিয়ে দিতে হবে যেন পুরো রুটি জুড়ে আলুর পুর থাকে। আর আলুর পুর ভালোভাবে বিছিয়ে দেওয়ার পর আরেকটি রুটি নিয়ে আমি ঢেকে দিলাম। এমনভাবে চেপে চেপে ঢাকতে হবে যেন সাইড দিয়ে পুর বের না হয়ে যায়। আর ভালো করে চেপে চেপে যদি না লাগান তাহলে আপনি যখন ভাজবেন তখন পুরটা ভেতর থেকে বের হয়ে আসবে। এখন আরেকবার বেলে নিয়েছি যেন পুরটা রুটির সাথে ভালোভাবে আটকে যায়। তারপর এখানে একটা পিৎজা কাটার দিয়ে আমি আমার পছন্দ মতো শেপ করে নিয়েছি। আমি এখানে 4 কোণা শেপ করে নিয়েছি। তারপর আমি এগুলোকে আবার ছোট ছোট করে বক্স আকারে শেপ করে কেটে নিচ্ছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো শেপ বা ডিজাইন করে নিতে পারবেন। এখানে আমি সব একে একে তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলো ভাজার জন্য চুলায় তেল বসিয়ে দিয়েছি। আর তেলটা খুব একটা বেশি গরম করা যাবে না, অতিরিক্ত গরম তেলে ভাজা যাবে না, কারণ অতিরিক্ত গরম তেলে ভাজলে উপর থেকে কালার ধরে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে ধৈর্য সহকারে মাঝারি আঁচে ভেজে নিতে হবে। তারপর একটি ছাঁকনির সাহায্যে আমি ভালো করে তেল ঝরিয়ে স্ন্যাক্সগুলো উঠিয়ে নিলাম প্লেটে। এভাবে একবার বানিয়ে দেখবেন, মাশাআল্লাহ অনেক মজা হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।